মাঝে কিছুটা খারাপ সময় গেছে। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? জামাত ইসলাম। জামাত ইসলামের মার্কা কি? পাংখা। জি, পাকা পাকা, হাত পাকা। বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি, এটা তো সবাই দেখতে পাচ্ছে। ইনশাআল্লাহ শান্তি তো নাই বললেই চলে এখন বর্তমানে, যে মোটামুটি যে অবস্থা, ব্যবসা বাণিজ্য নাই। আসলে এটা তো বলা মুশকিল। মানে আওয়ামী লীগের বলে বিএনপিরা বেদর হইব, বিএনপির বলে আওয়ামী লীগ বেদর হইব। ভাইয়ের বয়স কত? আমার বয়স 20 বছর। আমি আমার কিন্তু সাপোর্ট করি না, কেউ না। বিএনপি ডাইরেক্ট। বর্তমানে দেশে শান্তি নাই। আমি চাই ওখানে এই দেশের প্রেসিডেন্ট আমি কাম করে খাই, কোনো দলমল করি না। দল কইরে 70 লাখ দিছি বিএনপি কইরে। এখন দেশের এই সংকটপূর্ণ সময়ে শান্তি, বাংলাদেশ শান্তি হয়ে গেছে গা, যে শান্তি। বর্তমানে দেশে কি শান্তি আছে? না। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? আমি মনে করি বিএনপি করি এখনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের বয়স কত? আমার বয়স 28 বছর। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা তো বিএনপিকে চাই। আমরা আশা করি যে খন্দকার আবু আশফাক আমাদের এখানকার নির্বাচনী এমপি হবে। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? বর্তমান পরিস্থিতিতে আগামী নির্বাচনে অবশ্যই বিএনপি ক্ষমতায় আসলে ভালো হবে, দেশের জন্য এবং সর্বোপরি জনগণের জন্য ভালো হবে। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? জামাত ইসলাম। জামাত ইসলামের মার্কা কি? পাংখা। জি, পাকা পাকা, হাত পাকা। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, নেশা, খালি নেশা। আগামী নির্বাচনে কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আসলে এটা সরাসরি বলাটা মুশকিল, আমরা সবাই দেখতেছি। এখন যে দল ভালো করবে, যে দল আমাদেরকে সবাইকে ভালো রাখতে পারবে, সেই দলই আশা করি যে সেই দলই আসবে। কিন্তু সরাসরি কারো নাম বলাটা এখনো মুশকিল। আপনি কোন দলকে সমর্থন করবেন? এটা কিভাবে বলবো, এটা সরাসরি বলতে চাচ্ছি না। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি, এটা তো সবাই দেখতে পাচ্ছে। শান্তি তো নাই। আগামী নির্বাচনে কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? যেহেতু আমি একজন মুসলিম, আমি চাই অবশ্যই জামায়াত আসুক। জামায়াতের মার্কা কি? একবার দেখেছিলাম দাঁড়িপাল্লা, এখন কি কোনটা করবে ঠিক জানি না, আসলে দেখতে পারবো। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে শান্তি নেই, অস্থিতিশীল আছে। তবে জামায়াত আসলে ইনশাআল্লাহ ইসলামী কায়েম হলে অবশ্যই ঠিক হয়ে যাবে, এবং ইসলামী জনতা চায় দেশের শান্তি আসুক, সবাই মিলেমিশে থাক, সেটাই কাম্য করে। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? জামাত ইসলাম আসলে ভালো হয়। জামাত ইসলামের মার্কা কি? পাংখা মার্কা। কি মার্কা? পাংখা। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি তো নাই বললেই চলে এখন বর্তমানে, যে মোটামুটি যে অবস্থা, ব্যবসা বাণিজ্য নাই, চলাফেরা সুবিধা হয় না। আগামী নির্বাচনে কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আসলে এটা তো বলা মুশকিল। বিগত আমলে আওয়ামী লীগ ছিলেন, বিএনপি ছিলেন, আমরা তো সব দলই দেখেছি, এমনকি জাতীয় পার্টি আমরা দেখেছি, তিন দলকে দেখেছি। কিন্তু তিন দল দেশে যে কর্মকাণ্ডগুলো করেছে, আমি এবার মনে করি আমাদের দেশে এবার নতুন একটা দলকে আনা উচিত। নতুন দল, সেটা জামাত হোক বা এনসিপি হোক, তাদেরকে আনা উচিত আমি বলে মনে করি। আপনি কোন দলকে ভোট দেবেন? আমি এটা এখন তো বলতে পারবো না, তবে ভোট কেন্দ্রে গিয়ে আমি নির্ধারণ করবো আমি কাকে ভোটটা দেবো। তবে বেশিরভাগ সম্ভাবনা আছে নতুন দলকে ভোট দিতে, কারণ আমরা পুরান তিনটা দলকে ভোট দিয়ে দেখেছি তারা দেশের জন্য কোনো কিছু করতে পারে নাই, যার ফলে আমরা এখন নতুন দলকে বেছে নিচ্ছি। নতুন দল আশা রেখে আল্লাহর রহমতে খুব ভালো হবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? এখন বর্তমানে যে পরিস্থিতি দেখা যায়, ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। অনেক দূরে কোনো নতুন কোনো দল আসে, আমরা ভোট দিয়ে দূরে পাস করে পারি। কোনো ভালো দল হলে আমাদের জন্য ব্যবসা বাণিজ্য ভালো হবে। মানে আওয়ামী লীগের বলে বিএনপিরা বেদর হইব, বিএনপির বলে আওয়ামী লীগ বেদর হইব। এই জন্য আমরা কোনোটা নাম বললাম না, কারণ সবাই তো সবার পরিচিত। চাচা বিএনপির নেতা, আরেক চাচা আওয়ামী লীগের নেতা, আর বেদর হইব না। এই জন্য অনেক যে দল আসুক, আমরা যদি ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে করতে পারি। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে আগের তুলনায় তো এখন শান্তি নাই, কোনো কিছু বেচাকি নাই।
এই যে মালগুলো নিয়ে আসলো 10 বছর আগে 100 টাকা কেজি, এখন বেচার লাগে 300 টাকা কেজি। এখন সব জিনিসের দাম বেশি, বেচাকেজি কম, এই জন্য শান্তি নাই। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? এটা তো অ্যাকচুয়াল ভাবে বলা মানে আগে বলাটা আসলে মানে ওইভাবে হয় না আপনার, মানে অ্যাকচুয়াল ভাবে তো বলা যায় না, কিন্তু জনগণ যেটা চায় সেটাই হবে। আমাদের এটা যেটা ব্যক্তিগত বিষয়, যেহেতু এটা আমরা ভোট কেন্দ্রে যাওয়ার পর ইনশাল্লাহ যেটা হবে সেটাই। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? এটাই তো বলাটা সম্ভব না, কে আসবে না ওটা বলা সম্ভব না। আপনি কোন দলকে ভোট দেবেন? আমি সাপোর্ট করি না, কেউ না। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? বিএনপি ডাইরেক্ট। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আগামী নির্বাচনে বিএনপি আসলে ভালো হবে। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে দেশে শান্তি নাই। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? আমি চাই এখন এই দেশের প্রেসিডেন্ট আমি হই। তার অর্থাৎ এই দেশের প্রেসিডেন্ট বলতে এখন কেউই নাই কে। তার অর্থাৎ সবাই এই যে চুরি যাই আমি বদমিশি এগিনি সব বাইরে গেছে গা। এই যে কাম করি 60 টাকা রোজ 70 টাকা রোজ, মানে সংসারে লাগে 200-250, আর পাবো কোথায় কোন? এগুলো দিয়ে দেখা গেছে যে জয় করে কোনো রকম খায় যে বাইসা আছি, বুঝছেন? বর্তমানে দেশে কি শান্তি আছে? দেশে নাই, শান্তি নাই। এই দেশে শান্তি শেষ, এই দেশে শান্তি শেষ, শান্তি আর হইব না। ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকেন আপনারা সবাই। আমরা গরিব মানুষ যারা আছি তা আমাকে একটু দেখে শুনে রাখেন আপনারা। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? এখন দেশের এই সংকটপূর্ণ সময়ে বিএনপি দরকার। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের ভালো হবে? মানে আমরা বলুন কেমনি, আমরা কামলা মানুষ, আমরা নিত্য না নিত্য খাই। আপনি কোন দলে ভোট দিবেন? ভোট আমরা আওয়ামী লীগ গেল, অনেক বিএনপি আসতে এসে কবে আসবে কম নেই। আপনি ভোট দিবেন তাহলে কারে? মানে যে যারে ভালো লাগে হেরে দিমু, কাম করে খাই, কোনো দলমল করি না। দল কইরে 70 লাখ দিছি, বিএমপি কইরে 70 লাখ দিছি। ভাইয়ের বয়স কত? 70-75। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? এটা আল্লাহ জানে। আপনি কোন দলে ভোট দিবেন? আমি তো কোনো দল নাই। অনেক বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি, বাংলাদেশ শান্তি হয়ে গেছে গা, যে শান্তি। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? জামাতি। জামাতে মার্কা কি? পাকা। জি দাড়িপাল্লা। জি বুঝলাম না। দাড়িপাল্লা। জামাতের আমিরের নাম কি বলতে পারবেন না? বর্তমানে দেশে কি শান্তি আছে? না। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? আমরা তো ধানের শীষই ভালো মনে করি। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? আমি মনে করি বিএনপি। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? আমরা ছোটবেলা থেকে বিএনপি করে আসছি, বিএনপি করি এখনো। আচ্ছা। ঢাকা 1 আসনের আজকের ষষ্ঠ পর্বের ভোট জরিপের ফলাফল। অংশগ্রহণকারী ভোটার 20 জন, আর এদের ভেতরে 20 জনই পুরুষ ভোটার। এখানে নারী ভোটার নেই। দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী, প্রাপ্ত ভোট 20%। প্রথম স্থানে রয়েছে বিএনপি, প্রাপ্ত ভোট 40%। কাকে ভোট দিতে চান তা জানাতে চান না 40% ভোটার।